হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 5ই আগস্ট। আমি এখন আলোচনা করব কালকের জন্য 6ই আগস্ট আমাদের মার্কেটে কি হবে বা কি হতে চলেছে। কালকে বৃহস্পতিবার দিন, তাই সেন্সেক্সে এক্সপায়ারি আছে, উইকলি এক্সপায়ারি হতে পারে। আজকের মতনও কালকে মার্কেট রেঞ্জ বাউন্ড থাকলেও থাকতে পারে। তবে একটা বিষয় আমি নিশ্চিত, সেটা আমি জোর দিয়ে বলতে পারি, আপনারা তাতে বিশ্বাস করতে পারেন। এখন মার্কেটের যা সিচুয়েশান, মার্কেট এখন বাই অন ডিপস। মার্কেট যতক্ষণ 24,500 উপরে থাকবে, মার্কেট যদি ডিপ নিয়ে যদি 24,500 আশেপাশে আসেও, তাহলে ওখান থাকতে মার্কেট আবার বাউন্স ব্যাক করে উপরে উঠে যাবে। কালকে যেহেতু প্রোরা নিজেদেরকে খালি করে গিয়েছিল, তাই এই ডিপটা এসছিল। ডিপটা আসার সাথে সাথে 500-র কাছে আসার পর ওরা বাইং করতে শুরু করে এবং ভালো বাইং করে, তাই মার্কেটকে আর নিচে যেতে দেয়নি, আর নিচে পড়তে দেয়নি। ওরাই সাপোর্ট করে মার্কেটকে 24,624-এ নিয়ে গিয়ে ক্লোজ করেছে। এফআইদের সেলিং প্রেসার থাকা সত্ত্বেও মার্কেট 24,500 লেভেলকে ব্রেক করেও 24,497 থাকতে মার্কেট ব্যাক করে 24,624-এ ক্লোজ করেছে। এটা একমাত্র প্রোদের কারণে। প্রোরা ওই 24,500 লেভেলে আসার পর বাইং শুরু করেছে এবং বাইং করে সাপোর্ট দিয়ে মার্কেটকে উপরে তুলে নিয়ে গেছে। আজকে সম্পূর্ণ ডাটা হচ্ছে ক্লায়েন্টরা আজকে ফিউচারেও বাই করেছে, কল শর্ট করেছে। মার্কেট যেহেতু পড়েছে, কলে লস বুক করেছে, পুটও শর্ট করেছে। বর্তমানে ক্লায়েন্টদের কাছে 1,36,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার বাইং পজিশানে রয়েছে। 76,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কলে ক্লায়েন্টের কাছে বাইং পজিশানে রয়েছে। এর পাশাপাশি 5,60,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট সেল করে রেখেছে ক্লায়েন্টরা। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। অপরদিকে এফআইআইরা 1,60,000 মতন ইন্ডেক্স ফিউচার শর্ট করে রেখেছে। 2,30,000 ইন্ডেক্স কল শর্ট করে রেখেছে। এর পাশাপাশি আজকে মার্কেট একটু যেহেতু পড়েছিল, পুটে প্রফিট বুক করেছে। বর্তমানে 4,60,000 ইন্ডেক্স পুট এখনও এফআইআইদের কাছে বাইং পজিশানে হোল্ড করছে। প্রোরা ইন্ডেক্স ফিউচার আজকে বাই করেছে। যেহেতু কালকে ওরা শর্টে ছিল, এখনও ওরা ইন্ডেক্স ফিউচার 12,000-এর মতন, মাত্র 12,000-এর মতন কন্ট্রাক্ট সেল পজিশানে রয়েছে প্রোরা। কালকে ইন্ডেক্স কল শর্ট করে গেছিলো, সেটা রিকভার করে এখন বর্তমানে 1.5 লক্ষ মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে এসে গেছে প্রোরা। কালকে পুট শর্ট করে গেছিলো, আজকে পুট বাইং করেছে। 45,000-এর মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট বাইং পজিশানে রয়েছে। ইন্ডেক্স ফিউচার আর ইন্ডেক্স পুট মিলিয়ে যে পরিমাণ হচ্ছে, তার প্রায় 3 গুণ ইন্ডেক্স কল প্রোরা বাই করে রেখেছে। একটা জায়গা নিশ্চিত, প্রোরা কালকে মার্কেটকে পড়তে দেবে না। যদি বিশাল বড় কোনো গ্লোবাল খারাপ খবর যদি না আসে মার্কেটের জন্য, তাহলে মার্কেট বাই অন ডিপ স্ট্র্যাটেজি কাজ করবে এবং মার্কেট 24,700-800-র দিকে এগোতে থাকবে। আমার এমনটাই মনে হচ্ছে। স্টকে এবং ইন্ডেক্সে ক্লায়েন্টরা 100% বুলিশ পজিশান হোল্ড করছে। স্টক ফিউচার ডিআইরা 100% সেল করে রেখেছে, তার 90% ক্লায়েন্টরা বাই করেছে এবং বাকি 10% এফআই এবং প্রো বাই করে রেখেছে স্টক ফিউচার। আজকেও স্টক ফিউচার এফআই এবং প্রো দুজনেই বাই করেছে, কিছু সামান্য পরিমাণ অ্যাড করেছে। স্টক কলে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা
এফআইডিআই এবং প্রো এরা তিনজনের স্টক কলগুলিকে সেটেল করে রেখেছে। স্টক পুটে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা। এফআইডিআই প্রো এরা তিনজনে মিলে স্টক পুটগুলোকে বাই করে রেখেছে। ওভারঅল মার্কেটে সব দিক থাকতে ক্লায়েন্টরা একটা বুলিশ পজিশান হোল্ড করছে এবং মার্কেটে বড় পার্টিরা মিক্স টু বিয়ারিশ পজিশান হোল্ড করছে। তবে ইন্ডেক্সের ডাটা অনুযায়ী প্রোরা যে আজকে কল বাই করেছে তার উপর ভিত্তি করে বলতেই পারি কালকে ইন্ডেক্স কিছু স্টক হয়তো বিয়ারিশ হলেও হতে পারে, কিন্তু ইন্ডেক্স বুলিশ থাকবে। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার বক্তব্যের উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ছাড়া ট্রেড এক্সিকিউট করবেন না। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।